জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তোমাদের হচ্ছে টেস্টের প্রশ্নের পিডিএফটা আমি কমপ্লিট করে ফেলেছি, অ্যাট লাস্ট ফাইনালি কমপ্লিট। এখন হচ্ছে তোমাদের আমি আজকে এটা আপলোড করে দিব, ঠিক আছে? এখানে হচ্ছে টোটাল 32 পেজ। প্রশ্ন কয়টা আমি বলে দিই। প্রশ্ন আছে 27টা, ঠিক আছে? 27টা প্রশ্ন এখানে আছে, তো কতগুলো আলোচনা করেছে জানি না, যাই হোক আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস। ম্যাম, এখানে কি সব কলেজের প্রশ্ন ইনক্লুডেড আছে? হ্যাঁ, ম্যাক্সিমামই আছে, সবগুলাই আছে। এখানে ন্যাশনালেরও কিছু প্রশ্ন ইনক্লুড আছে, 7 কলেজেরও আছে। বাট কয়েকটা দুই একটা স্কিপ হতে পারে, বাট এখানে যেগুলো আছে সেগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? এর বাইরে আর প্রশ্ন নেই। এগুলাই ঘুরে ফিরে এগুলাই রিপিটেড হয়েছে, অনেকবার রিপিটেড হয়েছে সেম প্রশ্নগুলো। আচ্ছা, তোমাদের হচ্ছে এই যে মোট উৎপাদন, এখানে আমি একটু করেছি যে আমাকে কে যেন প্রশ্ন করেছিল, একটা আপু প্রশ্ন করেছো যে কত ক্লাসে মোট উৎপাদনের ক্ষেত্রে তোমরা চিত্রটা কিভাবে দিবা। মোট ব্যয়ের ক্ষেত্রে, ঠিক আছে? যেমন তোমাদেরকে আমি বলেছিলাম এই যে এই চিত্রটা কিন্তু গত ক্লাসে হ্যাঁ এটাই হবে, এটাই তোমাদের আমি বুঝিয়েছিলাম 2টা ক্লাস নিয়ে, যে এমসি আর এসি। তো এখানে অনেকে প্রশ্ন করেছিল যে এখানে টিসি বা টোটাল যেই কস্টটা সেটা আমাদের কোথায় যাবে। তো তোমাদের এই যে এই ছকটা লাস্টে যেটা দেখতে পাচ্ছ, এটা এই ছকটা আর হচ্ছে এইটা দুইটা কিন্তু সেম। জাস্ট এখানে তোমাদের নাম্বারিং করে দিয়েছে, মোট ব্যয়, গড় ব্যয় এগুলো কত এভাবে দিয়েছে। আর এখানে হচ্ছে দেয়া নেই, বাট বাট হচ্ছে দুইটাই তোমরা যে কোনো একটা দিতে পারবা। এটা হচ্ছে মনে রাখবা, আমরা একটা দুইটা ছক করব যখন আমাদের এই প্রশ্নটা আসবে, যে গড় ব্যয়, প্রান্তিক ব্যয় এবং মোট ব্যয় সাথে যোগ হবে কি মোট ব্যয়। এই যে মোট, গড় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক বা পার্থক্য, যখন আমাদের এই প্রশ্নটা আসবে তখনই হচ্ছে তোমরা দুইটা ছক আঁকবা, দুইটা চিত্র আঁকবা। যেমন একটা জায়গায় তোমরা এমসি আর এসি নিয়ে বর্ণনা করবা, যেটা তোমাদের আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি। আরেকটা ছক করবা, ছক বলি কেন, আরেকটা চিত্র করবা। সেই চিত্রে হচ্ছে তোমরা টিসিটাকে দেখাবা, কারণ দুইটা তোমাদের বইয়ের মধ্যে আমি দেখেছি দুইটা করা আছে, ঠিক আছে? তাহলে দেখো টিসির জন্য আমরা আলাদা একটা চিত্র করব, সেখানেও আমরা এই যে 1 2 3 4 এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ দেয়া আছে। আর এই যে এই পাশে যে 5 আর 10 12 করে বেড়েছে, একটা মনে রাখবা, টোটাল কস্ট আমাদের বৃদ্ধি পাবে। যেমন এখানে তোমাদের টোটাল কস্টটা ধরেছে কত, 100, 180, 240 ভাবে বাড়িয়েছে। তো এখানে তোমরা ছকে যা লিখবা, মানে টেবিলে যা লিখবা সেটাই তোমরা এখানে লিখবা। যেমন এখানে তোমাদের 5 আর 10 12 এগুলো আছে, এইটা হচ্ছে তোমাদের বইয়ের যে মানটা ছিল তখন ছিল। তো তোমরা এখানে টেবিলে এসে 5 আর 10 12 এভাবেও লিখতে পারো, মানে বাড়াবা, মূল কথা হচ্ছে বৃদ্ধি করবা। সেটা না করে তোমরা যদি এভাবে দাও, এই ছকটা দাও 100, 240 এভাবে যদি দাও, তাহলে তোমরা এখানে ওই অ্যামাউন্টটাই লিখবা। মানে টেবিলে যেই অ্যামাউন্টটা লিখবা চিত্রতে ওইটাই লিখবা, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য যাবে এখানে। ব্যাস, তাহলে তোমাদের এখানে টিসির জন্য আরেকটা চিত্র হবে, আর এমসি আর এসি কে একটা চিত্রের মধ্যে দেখাবা। এখন বিষয়টা দেখো, এটা তো আমি তোমাদের গত ক্লাসে বুঝিয়েছি এগুলা কেন এরকম এরকম হয়েছে, তাই না? কোনটা উপরের দিকে যাবে, কোনটা নিচে যাবে, কেন যাবে, এগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসে এক্সপ্লেন করা আছে। আর এখন টোটাল কস্টের বিষয়টা আমরা দেখবো, যে দেখো আমাদের টোটাল কস্টের বিষয়টা কি ছিল। প্রথমে ছিল 100, পরে ছিল 180, তারপরে ছিল 240, বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো বিষয়টা কেমন, এখানে যদি তোমরা 100 দাও,
এখানে 180 দিতে পারো, এখানে তোমরা 240 দিতে পারো, 240, মানে বাড়বে। বাড়ার ক্ষেত্রে তুমি এখানে দিবা কি উৎপাদনের পরিমাণটা। তাহলে দেখো তোমার রেখাটা কি হবে, বৃদ্ধি পাবে। উৎপাদন এখানে থাকবে, এটা মনে করো 100-তে থাকবে। আবার তুমি কি করলা, উৎপাদনের পরিমাণ বাড়ালা, তার মানে কস্টিং ও বৃদ্ধি পাবে, ঠিক আছে। তখন যেই কি হবে, তোমার এখানে মনে করো 180 হচ্ছে, ঠিক আছে। আবার তুমি উৎপাদন বাড়ালা, তারপরে তোমার আবার টোটাল কস্টিং কি হবে, আরো বৃদ্ধি পেয়ে 240 হবে। তাহলে রেখাটা তোমার কি হবে, টোটাল কস্টেরটা ডিরেক্ট উপরের দিকে উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকবে। আর প্রান্তিক আর এসি কিন্তু গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখন টোটাল কস্ট নিয়ে যে আপুর প্রশ্ন ছিল সেটা কিন্তু সলভ। ওকে, এখন আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। আর ব্যাখ্যা, এই যে ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা দুই ভাবে আসতে পারে। একটা আসতে পারে সাপোজ তোমাদের শুধু প্রান্তিক ব্যয়, যেমন এখানে ব্যাখ্যাটার ক্ষেত্রে আমরা পড়েছি যে গড় ব্যয় এবং হচ্ছে প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য। তো তুমি তো এখানে জানো যে এটা তো তোমাদের এক্সপ্লেন করাই আছে। এখন জাস্ট তোমাদের যদি মোট ব্যয়ের কথা বলে, তাহলে মোট ব্যয়তে কি হবে সেটা তোমরা লিখে দিবা চিত্র অনুযায়ী। চিত্রতে তুমি কি করেছো, তোমার টোটাল উৎপাদন তোমার উৎপাদন বেড়েছে, তোমার টোটাল কস্টিংও বেড়েছে, সেটা তুমি ওভাবে করে লিখে দিবা, ঠিক আছে, এই আর কিছুই না। তাহলে হচ্ছে এই যে এটা আমাদের বলেছিলাম গত ক্লাসে, এটা পড়ানোর জন্য আমরা উৎপাদনের একটা প্রশ্ন আগে পড়েছি, এখন আমাদের এটা খুবই কাজে দিবে। এই প্রশ্নটা তোমাদের অনেকবার ঢাকা কলেজেও এসেছে, তিতুমিরেও এসেছে, ইডেন কলেজেও এসেছে। ইডেনের হুম, প্রশ্নগুলা খুবই কিন্তু সুন্দর প্যাটার্নে রাখবো থাকে। না। মাইক্রোফোন সবাই মিউট করো, নাহলে কিন্তু মিউট করে দিব এখান থেকে। সবাইকে মিউট থাকতে হবে, প্রশ্ন আমি পরে নিব, সবার প্রশ্ন নিব পরে নিব। দেখো, এখানে হচ্ছে এই প্রশ্নটা অনেকবার এসেছে, সেই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখবা ঘুরে ফিরে এই কয়েকটা প্রশ্ন বারবার আসে, যেগুলো এখন পড়াচ্ছি। আর এগুলো তো তোমাদের বইয়ের উপরে আমি দুইটা ক্লাস অলরেডি নিয়েছি, এই ক্রমহ্রাসমান, মোট, গড়, প্রান্তিক। যারা প্রথম থেকে ক্লাস করেছো তারা জানো জিনিসটা, ঠিক আছে, যেগুলো অনেকগুলা ক্লাস হয়েছে। তাহলে দেখো, তোমাদের প্রথম বলেছে আমরা এতদিন পড়েছি ব্যয়, একটা জিনিস খেয়াল রাখবা, পড়েছিলাম ব্যয়। এখন আমরা চলে আসছি কিসে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনে, ঠিক আছে, বা মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, যাই বলো না কেন উৎপাদনে এসেছি। এখন বিষয়টা দেখো, উৎপাদনের সংজ্ঞা সেম হবে। থিওরি কিন্তু আমি তোমাদের গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, এই থিওরিটা কিভাবে হবে। বুঝাইনি হচ্ছে এই চিত্রটা, কারণ এটা আমি নতুন করে অ্যাড করেছি। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি একটু open করি দুইটা স্লাইড। এখানে কিন্তু দুইটাই দুইটাই তোমাদের আঁকতে হবে, একটা হচ্ছে চিত্র, একটা হচ্ছে সারণী, ঠিক আছে। এটা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে মিলাবা না, ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের আগেরটা ছিল, আগের যেই চিত্র পড়িয়েছি একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে, মানে কষ্টের ক্ষেত্রে। যখন উৎপাদন নিয়ে আসবে তখন অবশ্যই উৎপাদনের জন্য এটা দিবা। এই জন্য এগুলা বাসায় ভালো করে প্র্যাকটিস করো, যে কোনটা ব্যয়ের চিত্র কোনটা উৎপাদনের চিত্র, ঠিক আছে। এবং সংজ্ঞাগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, খাতায় লিখো, কারণ তোমাদের সবার টেস্ট শেষ, যে কোনো সময় ফাইনালের একটা রুটিন পেয়ে যাবা। সো ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। যেমন দেখো, প্রথমে এখানে সারণীর দিকে দেখবা, তারপরে আমরা চিত্রের সাথে একবারে মিলিয়ে যাবো। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের তিনটা পর্যায় দেখাতে হবে, একটা প্রথম পর্যায়, একটা দ্বিতীয় পর্যায়, একটা তৃতীয় পর্যায়, এটা খেয়াল রাখবা। তাহলে প্রথমে আমি বলেছিলাম যে আমাদের উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তনশীল একটা উপাদান থাকবে, সেটাকে আমরা ওই যে এল এবং কে, এটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, যে এল হচ্ছে কি শ্রম। আচ্ছা, কেন তোমরা আনমিউট করে রাখো, এই যেখানে সাউন্ড আসে, মিউট করে দিচ্ছি আমি সবাইকে, আর বলবো না। প্রশ্ন নিব তখন আবার আনমিউট করবো। আচ্ছা দেখো, এখানে কি আছে, যে তোমাদের পরিবর্তনীয় উপাদান উৎপাদনের ক্ষেত্রে মনে রাখবা, আমরা দুইটা উপাদানকে সবসময় মনে রাখি, এটা কিন্তু গত ক্লাসেও বলেছি, যে একটা হচ্ছে এল, এই যে একটা হচ্ছে এল আর একটা হচ্ছে কি কে। তার মানে কি, দেখো এল হচ্ছে শ্রম,
লেবার, আর কে তে আমরা বুঝি ক্যাপিটাল, যদিও সি দিয়ে হয় কিন্তু এখানে চিহ্ন দিয়েছে কে দিয়ে। তাহলে বিষয়টা দেখো, মনে রাখবা শ্রম হচ্ছে পরিবর্তনশীল উপাদান। এই জন্য কিন্তু উৎপাদনের প্রশ্নটা আমরা আগে পড়েছি, যে আমাদের চারটা উৎপাদনের উপকরণ থাকে: একটা ভূমি, একটা শ্রম, একটা মূলধন, একটা সংগঠন। সেটার মধ্যে আমরা বলি এল যেটা, সেটা হচ্ছে পরিবর্তনশীল উপাদান। ঠিক আছে, একটা পরিবর্তন করা যাবে। আর মূলধন কিছু ক্ষেত্রে পরিবর্তন করা যায়, কিছু ক্ষেত্রে যায় না, বাট এটাকে আমরা ফিক্সই ধরবো সব সময়ের জন্যই। যেমন এখানে দেখো, আমি কিন্তু শুধু উপাদান লেখিনি, পরিবর্তনীয় লিখেছে, তার মানে কি আমার এটা উৎপাদন রিলেটেড। সো উৎপাদনের এখানে চারটা উপাদান না, এখানে শুধু শ্রম, এগুলা হচ্ছে এল বা শ্রম বা লেবার। ঠিক আছে, পরিবর্তনীয় উপাদান, এটা হচ্ছে পরিবর্তনীয়। তাহলে দেখো সিরিয়াল মেনটেন করবা, 1 2 3 4 5 6 যতটুকু নাও এভাবেই নিবা, বইয়ের মতোই করবা। তাহলে দেখো এখানে তিনটা পার্টে ভাগ করেছে, তিনটা তিনটা করে। প্রথমে 1 থেকে 3, এরপর 4 থেকে 6, এরপর 7 থেকে 9। এখন আসছে মোট উৎপাদনের বিষয়টা। মোট উৎপাদনটা কি হবে, এটা সিকোয়েন্স ফলো রাখবা, যে একটা প্রথম পর্যায়ে এটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তারপরে যে কি হচ্ছে, বৃদ্ধি পেয়ে হঠাৎ করে কি হলো, বৃদ্ধি পাচ্ছে, হঠাৎ করে জিনিসটা কি হলো, হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ভুল বললাম, দেখো প্রথম পর্যায়ে কি হয়েছে, মোট উৎপাদনটা বৃদ্ধি পেয়েছে, পরবর্তী দ্বিতীয় পর্যায়ে বৃদ্ধি পেয়েছে, তৃতীয় পর্যায়ে গিয়ে কি হলো, বৃদ্ধিটা থেকে ধীরে ধীরে এটা হ্রাস পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো মোট উৎপাদনটা কিভাবে এসেছে, এই সিকোয়েন্স মেনটেন করবা, কারণ এভাবে না লিখলে কিন্তু এগুলা দেখবা তোমাদের ঝামেলা হয়ে যাবে। তো প্রথম পর্যায়ে তিনটা স্টেপ, প্রথম পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে, তারপরের পর্যায়ে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে, তারপরে তৃতীয় নাম্বার পর্যায়ে এটা হ্রাস পাচ্ছে। অনেক সময় মোট উৎপাদন দিয়েও দিতে পারে, আর না দিলে তোমরা নিচের থেকে ধরে ছকটা করে দিবে। আর গড় উৎপাদন তো সবাই বের করতে জানো, যে গড় ব্যয়ের মতো সেম নিয়মে আমরা বের করি। যেমন এই যে মোট উৎপাদনকে কি দিয়ে ভাগ করবা, পরিবর্তনীয় উৎপাদন দিয়ে। তাহলে চার প্রথমটা চার চারই হবে, কারণ 1 দিয়ে ভাগ করলে এটাই হবে। তাহলে 10 ভাগ যদি 2 দাও কত হয়, 5। আবার 18 ভাগ 3 দাও কত হবে, 6। ঠিক আছে, আবার 24 ভাগ 4 দাও কত হবে, 6। তো এরকম করে তোমরা ভাগ করে কি করবা, গড় উৎপাদনের মানটা বের করবা। এখন চিত্রের দিকে একটু খেয়াল করবা, একসাথে বলে দিচ্ছি। প্রথম পর্যায়ে তোমার এখানে কি হচ্ছে, দেখো মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, 4 10 18, এই যে আমাদের প্রথম পর্যায়ে। মনে করো এই যে এখান থেকে, তাই তো, 0 থেকে স্টার্ট। তাহলে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, দেখো বৃদ্ধি পাচ্ছে, মনে করো 4 10 18 এ পর্যন্ত বৃদ্ধি পেল। তারপরে যে কি হচ্ছে, 24 28 30, দ্বিতীয় পর্যায়ে গিয়েও কিন্তু মনে করো বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, পরের পর্যায়ে কি হচ্ছে, 30 28 23, কমে গেল না, বেড়ে। তাহলে দেখো 30-এর পরে মনে করো কমে গেল। ঠিক আছে, এই যে কমে গেল, যখন আমাদের ইউ শেপটা আসবে তার মানে কমে যাচ্ছে। এই যে ইউ শেপ চলে আসছে, তার মানে এটা কি কমে গেল, অল্প একটু কমেছে। তারপরে কি কমে যাবে, একদম কমে যাবে, এই দেখো একদম শেষ পর্যন্ত কিন্তু এটা কমে গিয়েছে। তার মানে বিষয়টা এখানে, চিত্রটা একটু মানে আছে, আঁকাতে একটু প্রবলেম আছে, এটা তোমরা ঠিক করে আঁকবা। যে মনে করো যখন বৃদ্ধি পাবে, তোমরা 4 10 বৃদ্ধি করলাম। ঠিক আছে, বৃদ্ধি করার পরে কি হবে, আবারও বৃদ্ধি পাবে। তারপরে যখন ইউ শেপের টার্ন হবে তখন কি হবে, এটা মনে করো হ্রাস পাবে। ঠিক আছে, হ্রাস পেলো। এবং যখন এটা আবার কি হবে, কমে যাবে, তার মানে কি এটা নিচের দিকে এভাবে টেনে দিবা। তার মানে মোট উৎপাদনটা আমার এখানে কি হচ্ছে, বাড়ছে বাড়ছে, এট লাস্ট গিয়ে এটা কমে যাচ্ছে। এটা আমাদের ফলো করতে হবে, 1 নাম্বার গেল। 2 নাম্বার, গড় উৎপাদনটা বের করা তো বলেই দিয়েছি। এখন এটা সিস্টেমটা হবে কি, তোমার গড় উৎপাদন প্রথম পর্যায়ে কি হবে, দেখো তো 4 5 6 বৃদ্ধি পাবে। ঠিক আছে, পরের পর্যায়ে এসে তোমার গড় উৎপাদন কি হবে, গড় উৎপাদন হ্রাস পাবে। তৃতীয় পর্যায়ে এসে কি হবে, হ্রাস পাবে। তাহলে গড় উৎপাদনের বিষয়টা দেখো, প্রথমে বৃদ্ধি পাচ্ছে, পরে এটা সমান হচ্ছে, পরে এসে এটা হ্রাস পাচ্ছে, তৃতীয় পর্যায়ে এসেও হ্রাস পাচ্ছে। তাহলে এই যে তোমার এপি, মানে কি এভারেজ প্রোডাকশন, এখানে কিন্তু আবার এসি দিয়ে দিও না, কারণ এটা কিন্তু কস্ট না, এটা কিন্তু প্রোডাকশন। প্রোডাকশনের ক্ষেত্রে এপি দিবা। আর যখন এসি লিখবে সেটা হচ্ছে কস্টিং এর ক্ষেত্রে। কস্ট এন্ড প্রোডাকশন দুইটা কিন্তু আলাদাভাবে চিত্র আঁকতে হবে। তাহলে বিষয়টা দেখো, এপির ক্ষেত্রে কি হচ্ছে, 4 5 6। তাহলে মনে করো যে এই যে 4 5 6 বৃদ্ধি পাচ্ছে। তারপরে গিয়ে গেল কি হলো, দেখো 6, তারপরে কি 5.6 একটু হ্রাস পাচ্ছে, তারপরে গিয়ে কি হবে 5, মানে কি আর একটু হ্রাস পাবে, তাই তো।
যখন জিনিসটা এরকম টার্ন করবে তখন মনে করবে এটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে। আর টার্ন হতে হতে একদম নিচের দিকে চলে গেলে কি হবে, এটা একদম কমে যাবে। আর যখন এইভাবে উপরের দিকে যাবে তখন বৃদ্ধি পাচ্ছে। সো ইউ শেপটা হওয়ার মানে হচ্ছে কি এটা হ্রাস পাবে ধীরে ধীরে। তাহলে দেখো 4.33, 2.5, তাহলে এটা কি হচ্ছে, একদম হ্রাস পেয়ে যাচ্ছে। বিষয়টা এই জন্য কিন্তু এটা ফুল এরকম একটা শেপে গিয়েছে। তার মানে কি, যে আমাদের এটা একটা পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমি এটাকে টার্ন করলাম, প্রথম দিকে বাড়ছে, পরবর্তী দিকে এটা কি হচ্ছে, কমতে কমতে কমে যাচ্ছে। তো এইটাই তোমাকে এপি দ্বারা প্রকাশ করতে হবে। পরবর্তীতে তুমি আসবা প্রান্তিকের ক্ষেত্রে। প্রান্তিকের ক্ষেত্রে বিষয়টা তো একদম সহজ বের করা, যে মোট উৎপাদনের পরবর্তী থেকে পূর্ববর্তীটাকে মাইনাস করে দিবা, শর্ট শর্ট নিয়ম। যেমন প্রথমে আছে তোমার 4, তুমি 4 লিখে দিলে, এরপরে 10, 10 থেকে 4 গেলে কত হবে, 6। তারপর 18, 18 থেকে 10 গেলে কত হবে, 8। আবার 24 থেকে 18 গেলে কত হবে, 6। এরকম করে পরেরটা থেকে আগেরটাকে মাইনাস করে দিবা। এখন প্রান্তিক উৎপাদনের নিয়মটা এখানে কি হবে, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে দেখো প্রথম স্টেপে কি হবে, এটা বাড়বে। আমাদের প্রত্যেকটাতেই কিন্তু প্রথম স্টেপে বাড়ছে, একটা জিনিস খেয়াল করেছো। প্রথম পর্যায়ে কিন্তু আমাদের মোট গড় প্রান্তিক বাড়ছে, সেকেন্ড স্টেপে যে আমাদের মোট বাড়ছে কিন্তু গড় কমছে এবং প্রান্তিকও কমছে, ঠিক আছে। আবার থার্ড স্টেপে যে কি হচ্ছে, আমাদের টোটাল কস্ট তো কমছেই, সাথে আমাদের এভারেজ প্রোডাকশন কস্ট না, বা টোটাল প্রোডাকশন কমছে, তার সাথে আমাদের এভারেজ প্রোডাকশনও কমছে এবং আমাদের মার্জিনাল প্রোডাকশনও কিন্তু কমছে, ঠিক আছে। তাহলে প্রথমে সম্পূর্ণটাই বৃদ্ধি পাবে, তার পরবর্তীতে এসে একটা বৃদ্ধি পাবে, দুইটা হ্রাস পাবে, তার পরবর্তীতে এসে সবগুলোই কি পাবে, হ্রাস পাবে। তাহলে এটাই হচ্ছে কি ক্রমহ্রাসমান, মানে কি বৃদ্ধিও পাচ্ছে হ্রাসও পাচ্ছে, হ্রাসও পাচ্ছে বৃদ্ধিও পাচ্ছে, এরকম একটা, এখানে কিন্তু এরকম একটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। ফ্লো দেখা যাচ্ছে যে হ্রাস পাবে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে হ্রাস পাবে, এরকম। তাহলে বিষয়টা দেখো, প্রান্তিকের ক্ষেত্রে এই যে যেটা বললাম, একবারে কি হয়ে যাবে, এটা মাইনাস বা ঋণাত্মকে চলে যাবে বা কমতে থাকবে, এক কথায় হচ্ছে হ্রাস পেতে থাকবে, আর কিছুই না। তাহলে বিষয়টা দেখো এখানে এমপি, এই যে মার্জিনাল প্রোডাকশন কিভাবে আসলো, প্রথমে 4, 6, 8, তো মুছি ইরেজ করি। আচ্ছা দেখো, প্রান্তিকের ক্ষেত্রে এই যে প্রথমে তোমার কত হচ্ছে, 4, 6, 8, তার মানে এই যে এপি এটা তো এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তারপরে গিয়ে 6, 4, 2, এই যে হ্রাস পাচ্ছে। তারপরে যে মনে করো যে -2, -5 একদম হ্রাস পেয়ে কমে গেল। এই চিত্রটা তোমরা সুন্দর করে বাসায় একটু আঁকবা, ঠিক এটার মতো করে, এটার পয়েন্ট গুলা বা মানগুলা যেভাবে দেয়া আছে এই মানে ভিত্তি করে সুন্দর করে আঁকবা, এখানে আঁকাতে ঝামেলা আছে, ঠিক আছে, সুন্দর করে আঁকবা। তাহলে দেখো বিষয়টা হচ্ছে কি, যে তোমার একবার বৃদ্ধি পাচ্ছে, তারপরে হ্রাস পাচ্ছে, তারপরে হ্রাস পেতে পেতে শেষ, মানে কি একদম এরকম গিয়ে এরকম এভাবে চলে যাচ্ছে। এটা হচ্ছে কি প্রান্তিকের, প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে আমাদের ফ্লোটা এভাবে যাবে। তাহলে দেখো একটা টিপি, একটা এপি, আর একটা হচ্ছে কি এমপি, এই সেইভাবে করে এঁকে দিতে হবে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এগুলো তোমরা উপরে লিখে দিলেও হবে। আর এই যেখানে কিন্তু দিয়েছে টিপি, এপি, এমপি, আর নিচে আমরা এল কেন দিয়েছে এটা আমাদের একটু বুঝতে হবে, যে তোমাদের একটু আগে বললাম এল, L1, L2, বা যে লেখা আছে শ্রম, এই যে পরিবর্তনীয় উপাদান, এই পরিবর্তনীয় উপাদানটাই কিন্তু আমাদের শ্রম, যেটা পরিবর্তন হবে। এই শ্রম পরিবর্তনের কারণেই কিন্তু আমাদের কি হচ্ছে, গড় উৎপাদন পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, প্রান্তিক উৎপাদন পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এটাতে আর ঝামেলা থাকার কথা না, আমি আনমিউট করি। কারো যদি কোনো প্রশ্ন থাকে চিত্র রিলেটেড প্রশ্ন করতে পারো। আর দেখি টেক্সটে কি বলেছো। না, যে বলেছো আবার বুঝাই দিতে হবে, তোমরা হচ্ছে রেকর্ড দেখবা, ঠিক আছে, কারণ এটা বুঝাতে আমার আধা ঘন্টা অলরেডি চলে গেছে। এখন যদি আমি আরো আধা ঘন্টা এটা বুঝাতে যাই তাহলে আর আধা ঘন্টা তো টাইমই পাবো না। এখন তো রেকর্ড আছে, রেকর্ড ক্লাস করবা। যদি রেকর্ড ক্লাস বুঝতে তোমার সমস্যা হয় তুমি প্রবলেম আইডেন্টিফাই করো, নোট খাতায় লিখো। যদি তোমার দেন প্রবলেম হয় তাহলে তোমাকে আমি ক্লাস নিয়ে বুঝিয়ে দিব।
তবে এই যে এখন বলেছি রেকর্ডটা আরেকবার বাসায় করতে হবে, কারণ তো রেকর্ড হচ্ছেই। আর কিভাবে এমপি কিভাবে বের করবে এটা বলে দিয়েছি। মার্জিনাল কস্ট হচ্ছে তুমি পরবর্তী থেকে আগেরটাকে বিয়োগ দিয়ে বের করবা। মোট উৎপাদন, মোট উৎপাদনের পরে ছিল 10, আগে ছিল 4, 10 - 4 কত হয়? 6। প্রথমটা সম্পূর্ণ সবগুলাই প্রথম যা থাকবে তাই সেম থাকবে। পরবর্তীটা মনে করো যে এখানে তোমার 10 আছে, 18 আছে। এখন 18 থেকে 10 মাইনাস করলে কত হবে? 6 হবে। এই সরি 8 হবে, ঠিক আছে। 18 থেকে 10 গেলে 8 হবে এই যেখানে। তারপরে আবার 24, 24 থেকে 18 গেলে কত হবে? 6 হবে এই যেখানে। একটা থেকে আরেকটা মাইনাস করবা। তোমাদের তো এই প্রশ্নগুলো থাকার কথা না, কারণ তোমাদের তো আমি এমপি, এপি, তারপরে টোটাল কস্ট গুলো কিভাবে বের করতে হয় এগুলো নিয়ে কিন্তু আগে তোমাদের ক্লাস হয়েছে। তোমরা ক্লাসগুলো ভালোভাবে মনে হয় করো না। ভালোভাবে ওগুলা পড়তে হবে, না ম্যাম, পড়লে বুঝবা না কিছু। বলো। ম্যাম চিত্রটা যখন আঁকবো তখন কি এটা দেখতে হবে যে এটা ইউ আকৃতির হয়েছে কিনা, বুঝি নাকি নাই, আবার নর্মালি আঁকলেই হবে? আবার বলো। চিত্রটা যখন আঁকবো তখন কি এটা দেখতে হবে যে ইউ আকৃতির হয়েছে কিনা, নাকি নর্মালি এঁকে দিলেই হবে? না না, তোমাদের এটা এটা না এঁকে দিবা, তোমরা তো মান অনুযায়ী এটা ইউ আকৃতিরই হবে। কোনটা হ্যাঁ, হ্যাঁ। ইউ আকৃতির হবে? যে তোমার হ্রাস পাবে যখন তখন, তাই না? তো হুম, তোমার হুম। অটোমেটিক্যালি চিত্রের মধ্যে ইউ শেপে চলে আসবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আচ্ছা। ঠিক আছে। 2 নাম্বার চিত্র বুঝাই দেন। আচ্ছা, কে বলছো তোমরা বুঝিয়ে দেওয়ার জন্য? 2 নাম্বার চিত্র দেখি। 2 নাম্বার চিত্র, 2 নাম্বার চিত্র কোনটা? এটাই তো। আচ্ছা, যে বলেছো, এখন হচ্ছে আমি পরের প্রশ্নে চলে যাব আজকে। এটা হচ্ছে একটু কষ্ট করে, যে বলেছো কষ্ট করে একটু রেকর্ডটা দেখবা বাসায়, ঠিক আছে? এখন এটা যদি আমি আবার এক্সপ্লেন করি আমার আরো আধা ঘন্টা লাগবে, সময় নেই তো এত। আরেকটা প্রশ্নে যাব। তবে এইটা তোমরা বাসায় রেকর্ডটা দেখো, দেখার পরে যদি তোমাদের প্রবলেম হয়, যে বলেছো তানভীর, হ্যাঁ, যদি প্রবলেম হয় তাহলে আমি আবার তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তবে তার আগে তোমাকে রেকর্ডটা আগে দেখতে হবে। দেখে প্রবলেমটা আমাকে বলতে হবে যে হ্যাঁ আপু আমি এই জায়গায় বুঝি না, এটা বুঝাই দিবেন। আর তুমি পড়েছো কিনা এটা আমার জানতে হবে। ওকে, এটা তোমাদেরকে আমি বাসায় পড়া দিয়েছিলাম। মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের পার্থক্য, এইটা এখন তোমাদের জন্য সহজ মনে হবে। এটা তোমাদের জন্য ইজি মনে হবে। এই যে চিত্রতে যা যা হয়েছে দেখবা, বেড়েছে কোথায়, কমেছে কিভাবে, যা যা যে লিখেছি, বললাম কোনটা বাড়লে কোনটা কমবে, কখন শূন্য হবে, এইগুলাই হচ্ছে তোমাদের এই আহ 6টা পয়েন্টে ব্যাখ্যা করা আছে। এটাও তোমরা সুন্দর করে দিবে, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল না, বাট এটা তুমি লিখে দিবা, ঠিক আছে? এটা লিখে দিলে ভালো একটা মার্কস পাবা। পার্থক্য বললে কিন্তু সারণী করে লিখবা, আর সম্পর্ক বললে এভাবে লিখবা, থিওরিটিক্যালি লিখবা, ব্যাস। ঠিক। আচ্ছা, তাহলে আমাদের 11 ডান। আচ্ছা, 11 হয়নি, 11 যা বুঝিয়ে দিচ্ছি দেখো। 11 বলেছে রেখাচিত্রের সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যতিক্রম সহ ব্যাখ্যা করো। বলেছি কি তুমি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা ব্যাখ্যা করবা। এখন এই যে প্রথমে যে এইগুলা লেখা আছে এগুলা লিখতে হবে, তবে এটা এটা লেখার আগে এটা আগে লিখবা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কাকে বলে। যেমন যদি কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগত এল বা অধিক শ্রম এবং মূলধন কে নিয়োগ করা হয়, সেটা বলেছি যে আমাদের এই উৎপাদন রিলেটেড প্রশ্নতে এল এবং কে টা খুবই আমাদের আহ, দরকারি একটা জিনিস, এটা আমাদের চলক, ঠিক আছে? যে শ্রম এবং মূলধন যে হারে বৃদ্ধি পাবে, বলেছে উৎপাদন তার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। কথাটা হচ্ছে কি, শ্রম এবং মূলধন তোমাকে বৃদ্ধি করতে হবে, বা যে হারে বৃদ্ধি পাবে সেই তুলনায় হচ্ছে তোমার যে প্রোডাকশন বা তোমার যে উৎপাদন বা তোমার যে উৎপাদিত যে রেজাল্টটা, সেটা হচ্ছে তার থেকে কম হারে বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই এই যে যখন এই জিনিসটা হবে যে তুমি অধিক শ্রম দিচ্ছ, তুমি অধিক মূলধন দিচ্ছ, কিন্তু একটা পর্যায়ে এসে তোমার যতটুকু উৎপাদন করার কথা ততটুকু উৎপাদন না হয়ে আরো কম হারে উৎপাদন হচ্ছে, মানে বেশির জায়গায় কম হচ্ছে, ওই অবস্থাটাকে আমরা কি বলবো?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটা হচ্ছে আমাদের এক লাইনের সংজ্ঞা। সংজ্ঞা তো আসবেই তোমাদের 1 মার্কসে ন্যাশনালদের, আর বড় প্রশ্নের ক্ষেত্রে আসলেও এটা অবশ্যই দিতে হবে এখান থেকে। এবং আমরা কোন উৎপাদন গুলাকে বাড়াবো, শ্রম শ্রম এবং মূলধনকে আমরা বৃদ্ধি করব। এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। চলক, এই দুইটা চলক যা পড়েছিলাম, ফাংশন অফ এল কিউ, ঠিক আছে, যেরকম ছিল এফ দিয়ে এখানে এল ছিল, কমা কিউ ছিল, বইয়ের মধ্যে দেখবা ফাংশন অফ এল কিউ মানে কি, এগুলো আমাদের ফাংশন, দুইটা চলক। তারপরে অধ্যাপক মার্শালের একটা সংজ্ঞা দিতে হবে, ঠিক আছে। বর্ধিত পরিমাণ মূলধন এবং শ্রম কৃষিক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হারে কম বৃদ্ধি পায়। তারপর এই অনুমিতি গুলো, এগুলা নিজেরা মুখস্থ করবা, এগুলা বুঝার কিছু নেই, জাস্ট মুখস্থ করবা। চিত্রতে আমি আসছি, ঠিক আছে, একটা মিনিট, চিত্রতে আসবো এখনই। তার আগে এখান থেকে এগুলা লিখতে হবে যে কোন দ্রব্য উৎপাদন করতে ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের প্রয়োজন হয়। তারপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি গুরুত্বপূর্ণ, এগুলা কোথায় লিখবে, এগুলা প্রথমে লিখবা না কিন্তু। আমার এখানে একটু ভুল আছে, তোমরা এটা কি করবা, আগে এটা সংজ্ঞাটা লিখবা, মানে আগে এটা লিখবা, তারপরে এগুলা লিখবা, কাহিনী লিখবা। তারপরে যে স্যামুয়েলসন অর্থনীতিবিদ যেটা বলেছে, ইংলিশে লিখতে পারলে ভালো, না লিখতে পারলে বাংলায় লিখো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট রাইটারদের সংজ্ঞা দিতে ভুল করবা না। মার্শালের সংজ্ঞা, তারপর হচ্ছে স্যামুয়েলসনের সংজ্ঞা, এগুলো মনে রাখবা। এগুলো হচ্ছে এক্সট্রা। কথা শোনা যায় না আমার ক্লিয়ার ভাবে? ম্যাম মাঝে মধ্যে আটকায় যায় কথা। সবারই কি সেম সমস্যা? আরো কেউ বলো তো নাকি, দেখি বলো। মারুফা, শুনতে পাচ্ছ ঠিকভাবে? হ্যাঁ, সাউন্ড তো ক্লিয়ার। নাম ধরে আক্স করি নাকি? কে কে আছো এখানে? আচ্ছা, তো ঠিক আছে সব। ঠিক আছে। তাহলে বৃষ্টি, তোমার মনে হয় নেটে প্রবলেম হবে, ঠিক আছে, হয়তো নেটের সমস্যা। না ম্যাম, বেশ, এখন শোনা যাচ্ছে, মাঝখানে দুইবার শোনা যায় না আর কি, এখন শোনা যাচ্ছে ঠিক। আচ্ছা ঠিক আছে, ওকে। সাউন্ড নিয়ে আমারও একটু প্রবলেম, আর ল্যাপটপটা ভেঙে গেছে, এটা একটা সমস্যা। আচ্ছা, সাউন্ড যদি প্রবলেম হয় তাহলে বলবা। ওকে, ঠিক আছে, কোথায় ছিলাম? 10 মিনিট আছে, এই দেখি। আচ্ছা, সারণীতে দেখো জিনিসটা কিভাবে আসছে যে, এটা হচ্ছে কিন্তু আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখানে আমাদের আমাদের সংজ্ঞা যা ছিল, সংজ্ঞা অনুযায়ী আমরা লিখবো। আমাদের সংজ্ঞা ছিল কি, শ্রম এবং মূলধনকে আমরা বৃদ্ধি করব এবং উৎপাদনটা আমাদের সেই হারে কম বৃদ্ধি পাবে। এটা কিন্তু আমাদের ইকুয়েশন ভাবে এটা আসবে। বিষয়টা দেখো কিভাবে। প্রথমে মনে করো এক জমির পরিমাণ, আচ্ছা এই যে শ্রম মূলধন কত, 100। তারপরে দেখো বৃদ্ধি করছো, যেটা আমাদের বলেছে এখানে, শ্রম এবং মূলধনটাকে কি করতে হবে, নিয়োগ করা হবে, শ্রম এবং মূলধন বৃদ্ধি পায়। তার মানে প্রথমে ছিল 100, পরে আমি বৃদ্ধি করে করলাম 200, এই যে শ্রম ও মূলধন। পরবর্তীতে করলাম কত, 300। আমাকে বাড়াতে বলেছে সংজ্ঞায়, আমিও সেমটাই করছি, বাড়াচ্ছি। তা এখানে করেছি কত, 400, ঠিক আছে। এখন মোট উৎপাদনের বিষয়টা দেখো যে, এখানে মনে করো 8 আছে, 20 আছে, 27 আছে, 32 আছে। মোট উৎপাদনের ক্ষেত্রে তোমাদের একটা সিকোয়েন্স মেনটেন করতে বলেছে যে তোমরা এটাকে বৃদ্ধি করবা। তাহলে দেখো এখানেও কিন্তু বৃদ্ধি করেছে, ঠিক আছে। 8, তারপর 20, 27, 32, এখানেও বৃদ্ধি করেছে। আর দিয়ে দিলে তো ভালোই, না দিলে বৃদ্ধি করে করে লিখে দিবা। গড় উৎপাদন, গড় উৎপাদনটা দেখো প্রথমে কত আমাদের 8, তাহলে আমরা 8ই বসিয়ে দিব। এবং প্রান্তিকও আমরা 8, প্রথমটা যা থাকে আমরা সেম তাই বসাবো, এটা আমাদের রুলস। পরবর্তীতে আমাদের গড় উৎপাদন কত আসছে, 10, কাকে দিয়ে ভাগ করছে, এই যে মোট উৎপাদন 20। আর মনে করো যে এখানে এখন আমাদের 1 একর, পরবর্তীতে কি করলাম আমরা, আরেকটু বৃদ্ধি করলাম 2 নাম্বার ধাপে, তাই না? তাহলে আমি কত দিয়ে ভাগ দিচ্ছি, 2 দিয়ে। তাহলে আমার গড় উৎপাদন কত আসছে, 10।
ঠিক আছে, জমির পরিমাণে। তারপরে দেখো আমার এখানে আছে 27, কত নাম্বার ধাপে? 3 নাম্বার ধাপে, আরেকটু বৃদ্ধি করার ফলে। তাহলে মোট উৎপাদনকে আমি ভাগ করছি কি দিয়ে? আমাদের এই জমির পরিমাণ দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো কত আসছে, 27/3, এখানে কত আসবে? 9। সেম ভাবে আবার 32/4, মানে 4 নাম্বার লাইনে এখানে। ঠিক আছে, কত আসছে? 8। 4 কত? 32, 8। সেম ভাবে প্রান্তিক বের করবা, একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে। 8 20 - 8, তারপরে হচ্ছে তোমার 27 - 20 কত হবে? এগুলো লিখে দিবা। 32 - 27 কত হবে? 5। ঠিক আছে, তো এইভাবে তোমরা প্রান্তিকটাও লিখে দিবা। এখন এই যেখানে কিন্তু শুধু প্রান্তিক উৎপাদনের আমাদের ছকটা বলতে হবে, এবং এর আগেরটাই কিন্তু আমরা শ্রম এবং মূলধনকে নেইনি। এখানে আমাদের নতুন করে অ্যাড হলো কি? জমির পরিমাণ এবং শ্রম আর মূলধন। কারণ এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটা আমাদের উৎপাদনের প্রসেসটা দেখাতে হবে। আর উৎপাদন তখনই হবে যখন তুমি শ্রম আর মূলধনকে পর্যাপ্তভাবে নিয়োগ করতে পারবা, বৃদ্ধি করতে পারবা। ঠিক আছে, এটাই আমাদের প্রসেস সিস্টেম। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের সংজ্ঞার রুলসটাই এটা, যে তুমি শ্রম এবং মূলধনকে বৃদ্ধি করবা। তাহলে দেখো তোমার চিত্র কিভাবে যাবে। প্রশ্ন যারা করছো একটু ওয়েট করবা, একটু পরে আনসার দিচ্ছি। দেখো প্রান্তিকটা কিভাবে লিখবা, প্রান্তিক বলেছে তাই এখানে শুধু প্রান্তিকের চিত্র, এখানে আর কিছু যাবে না। প্রথমে কত ছিল? 8, মনে করে যে এতে এখানে 8। ঠিক আছে, তারপরে কত? 12। ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে, এই যে একটু বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে কত? 12, এই যে বৃদ্ধি বৃদ্ধি পেল। তারপরে কত? 7। 7 কি? এই যে কমে গেল। তারপরে 5, এই যে কমে গেছে, কমে যাচ্ছে, এই যে ইউ শেপ কিন্তু অটোমেটিকই তোমার হয়ে গেল। তারপর এটা কি? এম আর, ABCD দিয়ে দিবা। আর নিচে এখান থেকে দাগ দিয়ে 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 দিবা MNT, বা যে কোনো একটা নাম দিবে, ABCD, যেটা তোমাদের মনে চায়। তারপরে কি করবে? এই পয়েন্টে পয়েন্টে দাগগুলাকে অ্যাডজাস্ট করে দিবা। না, এই চ্যাপ্টার আমি পড়িয়েছি। বৃষ্টি বলছো যে আমি পড়িয়েছি, এই অধ্যায়ে আমি তোমাদের 2বার ক্লাস নিয়েছি। ঠিক আছে, প্রোডাকশন থিওরি যে চ্যাপ্টারটা আছে তোমাদের বইয়ের PDF দেখবো, অনেকগুলা ক্লাস হয়েছে, এগুলোর উপরে 2বার ক্লাস হয়েছে। এটা আমারই পড়ানো চ্যাপ্টার। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু নিচে শ্রম এবং পুঁজির পরিমাণ, আর এখানে হচ্ছে আমি কি দিয়েছি? প্রান্তিক উৎপাদন। এখন দেখো আমাদের সংজ্ঞাটা এভাবেই দিতে হবে, যে রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। অনেকে অনেক সময় কি করে জানো, এখানে অনেকে অনেকটা ভুল করে, যে অনেকে শুধু সারণী দেয়, চিত্র দেয় না, সেটা করবা না। আবার অনেকে দেখা যায় যে চিত্র দেয়, সারণী দেয় না। আমি প্রেফার করি তোমরা দুইটাই করো। দুইটা করলে ভালো একটা নাম্বার পাবা, আর টিচার বুঝবে যে না, তুমি জানো এই বিষয়ে, তোমার আইডিয়া আছে, তুমি লিখতে পেরেছো। তো সারণী থেকেই আমরা চিত্রটা আঁকবো। সারণী থেকে যখন চিত্র আঁকবা তখন তোমাদের বুঝতেও ইজি হবে এবং আঁকতেও সুবিধা হবে। ঠিক আছে, এখানে প্রান্তিক বলাতে আমি প্রান্তিক দিয়েছি। আর শ্রমিক আর পুঁজি কেন লিখেছি? কারণ এখানে আমাদের সংজ্ঞাটাই ছিল কিন্তু, যে আমাদের শ্রম এবং মূলধনকে বাড়াতে হবে, আমরা কিন্তু সেটাই করেছি, যে বাড়িয়েছি। ঠিক আছে, কমাইনি, কোথাও কমাইনি, বাড়ানো। তারপর এখানে তোমরা ব্যাখ্যাটা করবা। ব্যাখ্যাটা বলতে কি, তুমি আহ যে চিত্রে OX বরাবর তুমি হচ্ছে শ্রম এবং মূলধন দিয়েছো, পুঁজি বা মূলধন একই কথা। আর OY তে তুমি প্রান্তিক উৎপাদন দিয়েছো। তাহলে দেখো যে তোমরা হচ্ছে এখানে বলেছে OM পরিমাণ উৎপাদন নিয়োগ করলে AM পরিমাণ প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। তাহলে এই যে যখন তুমি OM পরিমাণ যখন তুমি আনছো, শ্রমিক বা শ্রম বা মূলধন, তখন তুমি কি পাচ্ছ? মনে করো AM পরিমাণ। ঠিক আছে, এটাই বলেছে যে AM পরিমাণ তুমি কি পাচ্ছ? প্রান্তিক উৎপাদন। আবার তুমি যখন ON পরিমাণ উৎপাদন নিয়োগ করছো, মানে ও থেকে N পর্যন্ত যখন তুমি উপাদান নিয়োগ করলা, উপাদান বলতে আমরা কি বুঝি? উপাদান বলতে আমরা বুঝি শ্রম এবং মূলধন। তাহলে তুমি কি পাবা? NB পরিমাণ প্রান্তিক উৎপাদন, এই যে N আর এই যে B, এই পরিমাণ প্রান্তিক উৎপাদন।
সেম ভাবে তুমি আবার যখন ওটি পরিমাণ করবা তাহলে সিটি পাবা, আবার ওপি পরিমাণ করবা আবার তুমি ডিপি পাবা। এই তো এখানে এটাই বলেছে। তাহলে তোমরা এটা দেখিয়ে দিবা লাস্টে যে তোমাদের কখন বেশি উৎপাদন হচ্ছে। যেমন দেখো এখানে যদি আমরা আবার সারণীতে যাই, সারণীটা দেখলে ক্লিয়ার হবা যে মনে করো যে এখানে তোমাদের প্রান্তিকে ফোকাস করব, ঠিক আছে? তাহলে প্রান্তিকের বিষয়টা দেখো, যেখানে মনে করো তোমাদের 12 ছিল বা এখানে 8 ছিল, তাহলে এখানে আমার বড় কোনটা হবে? এ এম ছোট হবে আর আমাদের এনবিটা কি হবে? বড় হবে। কারণ কি দেখো আমাদের এখানে 8 ছোট 12 বড়, ঠিক আছে? আবার এনবি বড়, এখানে এটা একটা বলেছে যে এনবি বড় টিসি হয়েছে। তাহলে দেখো এনবি বড় কার থেকে? টিসি থেকে। এই যে এই টিসি থেকে, ঠিক আছে? টিসি থেকে হচ্ছে বলেছে এনবি বড়। কারণ এনবি তে কত ছিল দেখো? 12 ছিল। আর টিসি তে কত আছে? 7। তাহলে যেটা বড় সেটা এখানে দেখিয়ে দিবা। তাহলে এখানে হায়েস্ট কিন্তু আমাদের 2 একর জমিতে, ঠিক আছে? যখন আমাদের মোট উৎপাদন 20 এবং আমাদের গড় উৎপাদন 10, তখন আমাদের প্রান্তিক উৎপাদন কত? 12। এরপর একটা সময় তুমি শ্রমিক মূলধন বাড়াচ্ছ, কিন্তু সেই তুলনায় তুমি ফলন পাচ্ছ না, সেটা কমে যাচ্ছে। এই প্রসেসটাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটাই লিখে দিবা। এই ব্যতিক্রম গুলা ঝামেলা নাই, মেনটা তো বুঝে ফেলেছো, এটা জাস্ট বাসায় পড়ে চলবা। এই আরেকটা আছে যে কৃষি ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটাও তোমরা তোমাদের বইতে দেখবা, এই পয়েন্ট গুলা আছে, পয়েন্ট গুলা লিখবা যে কৃষি ক্ষেত্রে এই বিধি দ্রুত কার্যকরী হয়, ঠিক আছে? বলেছে এই বিধি সাময়িকভাবে অকার্যকর হলেও কোনো এক সময় আসবে যা সম্পূর্ণভাবে কার্যকর হবে। মানে এই বিধিটা বলেছে কৃষি ক্ষেত্রে প্রযোজ্য। এটা কেন প্রযোজ্য এটা তোমাদের আমি বই টপিকে আলোচনা করেছিলাম। তো বইটা আমি দেখিনি টেস্টে আসছে কিনা, তাও যদি কারো এসে থাকে আমাকে জানাবা। আর হচ্ছে তোমাদের আমি আজকেই একটু পরেই পিডিএফটা আমি দিয়ে দিব, আমার কাজ এখানে ডান, ঠিক আছে? মোট 27টা প্রশ্ন আছে। দেখি পারলে আরো 3-4টা অ্যাড করে টোটাল 30টা করে দিতে পারি কিনা। 30টা মিল করে করে দিব, ঠিক আছে? তাহলে বেশি ভালো হয়। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। less than 1 minute রানিং। বলো, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। ঠিক আছে, তাহলে মিটিং ক্লোজ করে দিচ্ছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।